نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহকে অতিক্রান্ত করে রমজান মাসে দ্বিতীয় জুমায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করে তো সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় রমজানের সিয়াম ইনশাআল্লাহ আজিজ। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, হে আল্লাহর নবী, মুরনি বিল আমাল, আমাকে একটি আমল সম্পর্কে বলুন। তখন আল্লাহর নবী বলছেন, আলাইকা বিস-সাওমি, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা ইদলা লাহু, কেননা সিয়ামের সমপর্যায়ে পৃথিবীতে কোনো ইবাদতই নেই। সুবহানাল্লাহ। কুলতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, মুরনি বিআমাল, আমাকে একটা আমল সম্পর্কে বলুন। তখন আল্লাহর নবী বলছেন, আলাইকা বিস-সাওমি, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা ইদলা লাহু, কেননা সিয়ামের সমপর্যায়ে পৃথিবীতে কোনো ইবাদতই নেই। কুলতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরনি বিআমাল, তিনি পুনরায় বলছেন, হে আল্লাহর নবী, আমাকে একটা আমল সম্পর্কে শিখিয়ে দিন। তখন আল্লাহর নবী একটু অতিরিক্ত করে বলছেন, ফাইন্নাহু লা মিথলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের উদাহরণে পৃথিবীতে কোনো ইবাদতই নেই। সুবহানাল্লাহ। সিয়াম এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের উদাহরণ দেওয়ার মতো পৃথিবীতে কোনো ইবাদতই নেই। সিয়াম এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ একটা ইবাদত। আমরা পৃথিবীতে প্রত্যেকটা কাজের একটা দৃষ্টান্ত রাখি, অথবা একটা কাজকে আর একটা কাজের সাথে দৃষ্টান্ত দিই। অমুক ব্যক্তি অমুক ব্যক্তির মতো, অমুকের ব্যবহার অমুকের মতো, অমুকের ফসল অমুকের মতো হয়েছে। এই যে উদাহরণ দিচ্ছি,
কিন্তু আল্লাহর নবী বলছেন সিয়াম এমন একটা ইবাদত, যেই ইবাদতের দৃষ্টান্ত দেওয়ার মতো পৃথিবীতে কোনো ইবাদতই নেই। সিয়াম এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা যেহেতু মুসলমান দাবিদার, এর উপরেও আমার আহলে হাদিস দাবি করে বসি। কিছু কিছু কোরআনের আয়াতের সাথে, কিছু কিছু হাদিসের সাথে আমরা পরিচিত আছি, চাই আরবি জানি, বাংলা জানি, ইংরেজি জানি, না জানি, তাতে যায় আসে না। এরপরেও যেহেতু মুসলমান, সেই ক্ষেত্রে কিছু কিছু শব্দের সাথে, হাদিসের সাথে, কোরআনের আয়াতের সাথে আমরা সম্পৃক্ত, মাঝে মাঝে শুনে থাকি। ঠিক তেমনই একটা কোরআনের আয়াত হলো, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আয়াত সকলেই জানি, আয়াত তো জানি, অনুবাদ সহকারেই জানি, তাৎপর্য আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা সর্বপ্রথমে বললেন, হে বিশ্বাসীগণ, যারা ঈমান আনয়ন করেছো, তাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। এবার আপনাকে যাচাই করতে হবে, আপনি ঈমান আনয়ন করেছেন কিনা, আপনার মধ্যে ঈমান আছে কিনা, এটা যাচাই করতে হবে। যদি আপনার মধ্যে ঈমান না থাকে, আল্লাহ তাআলা আপনার উপরে সিয়ামকে ফরজ করেন নাই। যদি আপনার উপরে ঈমান থাকে, আপনার অন্তরে যদি ঈমান থেকে থাকে, তখনই আল্লাহ তাআলা আপনার উপরে সিয়ামকে ফরজ করেছেন। আশ্চর্য হয়ে গেলাম, বসেছিলাম, এসেছি প্রায় 11টার সময়, অনেক মুরব্বী চাচা ভাতিজা বসেছিলাম। তো এদিক দিয়ে কিছু মানুষ যাতায়াত করছে, উচ্চ স্বরে মোবাইলে সাউন্ড দিয়ে গান বাজনা বাজাচ্ছে। এ মূর্খ বুঝতেই পারেনি যে এখনকার সময়টা কোন সময়টা পার করছে। এই যে সময়টা, এই সময়টাতে যে ও বেঁচে আছে, এটা বুঝতেই পারেনি আল্লাহ তাআলা ওর উপরে কত বড় নিয়ামত দান করেছেন। প্রতিদিন করোনায় মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন আক্রান্তর সংখ্যা বৃদ্ধি হচ্ছেই। লকডাউন চলছে, সব কিছু, গোটা দেশটা অচল হয়ে আছে। এরপরেও মনের খায়েশে রমজান মাসে এখানে মসজিদের মুসল্লি বসে আছে, ও গান দিয়ে বাজাচ্ছে, ও বারংবার গান বাজাচ্ছে। ইতস্তবোধ হয় না? লজ্জাবোধ থাকা দরকার, লজ্জাবোধ হওয়া উচিত। আর এই গজব আসার মূল কারণের তিনটার একটা হচ্ছে বাদ্যযন্ত্র, গান বাজনা। গজব যে এসেছে, এই করোনা যে এসেছে, এই তিনটা কারণের একটা কারণ হচ্ছে বাদ্যযন্ত্র ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে, খসফুন ওয়া কসফুন ওয়া মাসখুন। বিভিন্ন এলাকায় ভূমি ধসে যাবে, উপর থেকে জাতির পক্ষ থেকে নির্যাতন চাপিয়ে দেওয়া হবে, আকার আকৃতির পরিবর্তন ঘটিয়ে দেওয়া হবে। তিনটা গজবের কারণে হচ্ছে তিনটা পাপ। একজন সাহাবী জিজ্ঞেস করেন, আল্লাহর নবী, এটা কখন হবে? তখন আল্লাহর নবী বলছেন, ইদা জাহরাতিল কায়নাত, যখন আমার উম্মতের গোত্ররা বাদ্যযন্ত্র বাজাবে, নর্তকী নাচাবে। বাদ্যযন্ত্র প্রত্যেকটা ঘরে ঘরে, তোমার তো বিবেক বোধ থাকা দরকার। এখানে প্রথমত রমজান মাস, এরপরে মসজিদ, তুমি গান শুনো, বাড়িতে শুনো, সেটা তোমার মধ্যে সীমাবদ্ধ রাখো।
তোমার জন্য যে আর একটা মুসল্লির, আর একটা দিনী ভাইয়ের যে কষ্ট হচ্ছে, এটা তোমার বিবেচনা হয় না? বিচারের কাঠ করে তুমি কি জবাব প্রদান করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইখানে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে কানের মধ্যে আঙ্গুল ঢোকাতেন, তুমি আঙ্গুল ঢোকানো তো বহু দূরের কথা, ঢুকিয়েছো হেডফোন, ইয়ারফোন, এরপরে আবার কি করেছো? নিজে তো পাপিষ্ট পা হচ্ছই, আর 2-4 জনকে পাপ করানোর জন্য তুমি ব্যতিব্যস্ত হয়ে রেখেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বুঝদান করুক। আমরা সকলেই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আমার আপনার মধ্যে ঈমান আছে কিনা এটা যাচাই করতে হবে। যদি ঈমান না থাকে তাহলে আমি আপনি যতই সিয়াম পালন করি না কেন, আমার আপনার সিয়াম কোনো কাজে আসবে না। অনেকেই রমজান মাসে সিয়াম পালন করি কিন্তু সালাত আদায় করি না। রমজান মাসে অনেকেই তারাবির সালাত নিয়ে ব্যতিব্যস্ত, তারাবির মাসলা নিয়ে ব্যতিব্যস্ত, কয় রাকাত পড়তে হবে, খতম তারাবি পড়তে হবে নাকি সূরা তারাবি পড়তে হবে, কয়টার সময় পড়তে হবে, এ নিয়ে ব্যতিব্যস্ত, অথচ সিয়াম পালন করে না। কেউ সিয়াম পালন করে কিন্তু ফরজ সালাত আদায় করে না। আবার এক শ্রেণীর বোকা বলছে সালাত আদায় করে কি হবে যদি ঈমান ঠিক না থাকে? ঈমান ঠিক আছে, সালাত আদায় করে কি করব? তুমি সালাত করে কি করবে? তোমার ঈমানই ঠিক নেই। অনেকেই কথা, এই শব্দ আমরা ব্যবহার করে থাকি। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন জাহান্নামীদেরকে, যারা সাকার নামক জাহান্নামের মধ্যে নিপতিত থাকবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধে আজকে তোমরা সাকার নামক জাহান্নামের মধ্যে নিপতিত হয়েছো? তখন সেই সাকার নামক জাহান্নামের অধিবাসীরা চট করে বলে উঠবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। সেই দিন কিন্তু সেই সমস্ত জাহান্নামীরা এই কথা বলবে না, অমুককে হত্যা করেছিলাম, অমুকের মাল ভক্ষণ করেছিলাম, তমুককে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, এ কথা কিন্তু বলবেন। চট করে এক বাক্যে বলে উঠবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আপনি মুসলমান এটা প্রমাণ করতে হলে অবশ্যই আপনার আমলনামায় সালাত থাকতেই হবে। সালাত ছাড়া কোনো মুসলমান বলে দাবি করতে পারে না, কোশ্চেন কালেও পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কাউকে কোনো সময় কাফের মনে করতেন না যতক্ষণ পর্যন্ত কেউ সালাত পরিত্যাগ না করত। যখনই কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করত, সঙ্গে সঙ্গে সাহাবারা তাকে কাফের মনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুমুস সালাত, আমাদের এবং কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত, আমাদের এবং কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। ফামান তারকাহা ফাকাদ কাফারা, সুতরাং যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কাফের হয়ে গেল। সুতরাং যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কাফের হয়ে গেল। এবার আপনি প্রমাণ করেন আপনি মুসলমান, আপনি সালাত আদায় করেন, আপনি প্রমাণ করেন আপনার মধ্যে ঈমান আছে। আপনার মধ্যে ঈমানের বালাইও নেই। সালাত ছাড়া কোনো মুসলমানের অস্তিত্ব হতে পারে না। সুতরাং যুক্তি, শয়তানি, ভণ্ডামি বাদ দিয়ে আগে সালাত আদায় করতে হবে। পৃথিবীতে একটা মাত্র ইবাদত, যে ইবাদতের প্রশিক্ষণ আছে, শুধুমাত্র এই সালাত। পৃথিবীতে অন্য কোনো ইবাদতের বয়স নেই, প্রশিক্ষণ নেই, কিন্তু সালাতের ব্যাপারে একটা প্রশিক্ষণ আছে, বয়স আছে। আপনার সন্তানের বয়স যখন 7 বছর, তখন আপনি আপনার সন্তান সন্ততিকে আদর করে যত্ন করে সালাতের শিক্ষা দিবেন যে কোনো মূল্যে। আপনার সন্তান যদি বলে, আব্বু আম্মু আমাকে একটা সুন্দর পোশাক কিনে দিতে হবে, তখনই আমি সালাত আদায় করব। বয়স যখন 7 বছর, আপনি তাকে কিনে দিতে বাধ্য, কিনে দিবেন আপনি তাকে। আপনার সন্তান যদি বলে আজকে চাষকর হাট থেকে চমচম কিনে এনে দিতে হবে, তখন আমি ফজরের সালাতে উপস্থিত হব, আপনি কিনে দিতে বাধ্য। 3 বছর 10 বছর যাবত, 10 বছর বয়স পর্যন্ত যে কোনো মূল্যে আপনি আপনার সন্তানকে সালাত আদায় করাতে প্রস্তুতি গ্রহণ করাবেন। এটা আপনি শিক্ষক, আপনার সন্তান ছাত্র ছাত্রী, আপনার সন্তান সন্ততিকে আপনি প্রশিক্ষণ দিবেন যে কোনো উপায়ে। যে কোনো উপায়ে আপনার সন্তান সন্ততি যদি বলে যে ঠিক আছে 40 দিন মসজিদে সালাত আদায় করবো, তাহলে আমাকে একটা ট্যুর দিতে হবে ঢাকা শহরে, আপনি বাধ্য।
আপনি বাধ্য এই 3টা বছর সময়ে যে কোনো মূল্যে আদর করে হোক, যত্ন করে হোক, তাকে কিছু জিনিসপত্র দিয়ে হোক, যে কোনোভাবে আপনি সালাত আদায় করালেন, শেখালেন, প্রস্তুতি গ্রহণ করলেন, প্রশিক্ষণ দিলেন। যদি 3 বছরে আপনি ব্যর্থ হন, যে 3টা বছরে আপনি ফেল মারলেন, আপনার সন্তানকে আপনি সালাত আদায় করাতে শেখাতে পারলেন না, আপনার সন্তান সালাত আদায় করছে না, এবারে বয়স যখন 10 বছর, তখন আপনার হাতে লাঠি উঠিয়ে নিতে হবে। 3 বছর সময়, এই 3 বছরে যদি আপনি প্রশিক্ষণ দিতে না পারেন, তাহলে বয়স যখন 10 বছর, তখন আপনার হাতে লাঠি উঠিয়ে নিতে হবে, যে কোনো মূল্যে পিটিয়ে আর গুঁড়ো করে দিয়ে হলেও আপনার সন্তানকে সালাত আদায় করতে হবে। সালাত এমন একটা ইবাদত, সালাতের কোনো মাফ নেই, উজুর নেই। সালাত এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সুতরাং সম্মানিত বুঝতে, সালাত 5 ওয়াক্ত আদায় করতে হবে, সালাতের হেফাজতকারী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাত। কিয়ামতের দিন বান্দার আমল সম্পর্কে সর্বপ্রথম যে বিষয় জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে সালাত। ফাইন সলুহাত ফাকাদ আফলা ওয়া আনজা। যেই ব্যক্তি সালাতের হিসাব পরিপূর্ণ দিতে পারবে, ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর ব্যক্তি যদি সালাতের হিসাব পরিপূর্ণ দিতে না পারে, তাহলে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনার কিসের সিয়াম, কিসের হজ, কিসের যাকাত, কিসের দান, কিসের সাদকা, কোনোটাই কাজে আসবে না যদি আপনার সালাত গৃহীত না হয়। সুতরাং সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত সালাতের হেফাজতকারী আমাকে আপনাকে হতেই হবে, বাধ্যতামূলক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। বলছিলাম, ঈমানের সহিত যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলা তাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন। এবারে একটা পরিচিত হাদিসের দিকে আমরা দৃষ্টিপাত করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্বের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধী ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা এই হাদিস সকলেই জানি। রমজান মাস আসলে ইমাম সাহেব বলে, আমরা সঙ্গে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করি, শুকরিয়া আদায় করি, কিন্তু তাৎপর্য আমরা বুঝিনি। তো আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি, এরা তো সকলেই নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, তাই তো নাকি? সকলেই নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, সকলেই নিজেকে এই বলিয়ান করতে চাই যে আমরা ঈমান আনয়ন করেছি। তো আল্লাহর নবী আলাদাভাবে কেন এ কথা বললেন ঈমানের সহিত? এমনিতে তো বলতে পারতেন যে মুসলমানদের উপরে সিয়াম ফরজ, এ কথা বললেই যথেষ্ট হয়ে যেত। আল্লাহর নবী কেন আলাদাভাবে এ কথা বললেন যে রমজান মাসে ঈমানের সহিত? তো 5 ওয়াক্ত যারা সালাত আদায় করি, রমজানের সিয়াম পালন করি, হজ পালন করি, যাকাত প্রদান করি, এরা তো আমাদের বাহ্যিক দৃষ্টিতে ঈমানদার। তাহলে আল্লাহর নবী কেন এদেরকে আবারও অতিরিক্ত করে বলছেন ঈমানের সহিত রমজান মাসের সিয়াম পালন করো, তাহলে পূর্বের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধ ক্ষমা হয়ে যাবে? কেন এ কথা বললেন? এতে দেখেন পরের অংশটুকুতে বলা হচ্ছে, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত কিয়ামুল লাইল পালন করলো, ওই ব্যক্তির পূর্বের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধী ক্ষমা হয়ে যায়। এরপরেও দেখেন শেষাংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত লাইলাতুল কদর উদযাপন করলো, ইবাদতে কাটালো, ওই ব্যক্তির পূর্বের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধী ক্ষমা হয়ে যায়। প্রত্যেকটাতে ঈমানের কথা উল্লেখ করলেন কেন? আপনি বুঝতে পারেননি, হাদিস খালি শুনছেন আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে গিয়েছেন।
অন্য বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কান আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। বিভিন্ন রকমের হাদিস রয়েছে, মর্যাদা রয়েছে। আল্লাহর নবী বলছেন, যখন রমজান মাসের প্রথম রাত্রি আগমন করেন তখন অবাধ্য শয়তানদেরকে, জিনদেরকে শৃঙ্খলাবদ্ধি করা হয়, শিকলবন্দি করে ফেলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এতগুলো পদক্ষেপ রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছে আপনি কখনো চিন্তা করেছেন? রমজান মাসের প্রথম রাত যখন আসে তখন আল্লাহ তাআলা শয়তানদেরকে বন্দী করে ফেলেন এবং জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আসমানের দরজা খুলে দেন। ওয়ালিল্লাহি ইউতকাউ মিনান নার। প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক হারে মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। একজন আহ্বানকারী আহ্বান করে রমজান মাসে ডাকতে থাকে আর বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়রা আকবিল, হে কল্যাণের অন্বেষণকারী সামনের দিকে অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শাররা আকসির, হে মন্দের অন্বেষণকারী অনেক হয়েছে, থেমে যাও, থেমে যাও, আল্লাহর নিকট তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। শুধুমাত্র এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো পদক্ষেপ নিয়েছেন। আরো কি পদক্ষেপ নিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদম, আদম সন্তানের নেক আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়, ইল্লা সাওমি, শুধুমাত্র সিয়াম ব্যতীত। আল্লাহ তাআলা বলছেন, সিয়াম আমার জন্য, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সুতরাং এর প্রতিদান আমি নিজ হাতে প্রদান করব, আমি নিজেই প্রদান করব। শুধুমাত্র এই রমজান মাসকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা পদক্ষেপ নিচ্ছেন। তিনি আরো বলছেন, সিয়াম পালনকারী সায়েম ব্যক্তির জন্য দুটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে। একটা আনন্দ ঘন মুহূর্ত হচ্ছে সায়েম ব্যক্তি যখন ইফতারের পূর্ব মুহূর্তে অবস্থান করে, এই সায়েম ব্যক্তির মুখের যে দুর্গন্ধটা বের হয়, এই দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকটে অতীব সুগন্ধিময়। এরপরেও সায়েম ব্যক্তি যখন বিচারের কাঠগড়ায় উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়েম ব্যক্তির সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র রমজান মাসকে কেন্দ্র করে, সায়েমদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এতগুলো পদক্ষেপ গ্রহণ করছেন। অনেক অনেক বলতে গেলে শুধুমাত্র কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন কয়েক জুমা লেগে যাবে। আর সওমু জান্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। সিয়াম ঢাল স্বরূপ মানে দেখতে পাচ্ছি আমি আপনি মারামারিতে লিপ্ত হয়েছি, তো আপনি আগ্নেয় অস্ত্র দ্বারা আমাকে আঘাত করছেন, শরীরে লাগলে যে কোনো সময় আমি মারা যাব, চট করে ঢাল দিয়ে সেই আগ্নেয় অস্ত্রকে ঠেকে দিয়ে আমি নিজেকে হেফাজত করলাম, সুরক্ষিত করলাম। ঢাল এত গুরুত্বপূর্ণ একটা বস্তু। আর আল্লাহ নবী বলছেন, এই সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ জাহান্নাম থেকে বাঁচার জন্য। অর্থাৎ আপনাকে জাহান্নাম ধরতে লাগবে মানে আপনি ঢাল ধরলেই জাহান্নাম থেকে আপনি সুরক্ষিত। তাহলে আল্লাহ তাআলা এতগুলো পদক্ষেপ গ্রহণ রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। আর এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র সায়েম ব্যক্তিরাই, যারা সিয়াম পালন করে, এরাই প্রবেশ করবে, এরা ব্যতীত কেউ প্রবেশ করবে না। একে একে যখন সায়েম ব্যক্তিরা রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, করতে 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 যখন সায়েম ব্যক্তি ফুরিয়ে যাবে, তখন ওই দরজা দিয়ে অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো পদক্ষেপ গ্রহণ করছেন। কেন এতগুলো পদক্ষেপ গ্রহণ করলেন? প্রত্যেকটা পদক্ষেপেই তো আমার আপনার জন্য কল্যাণ নিহিত রয়েছে। যে কোনো একটা যদি আমি আপনি পেয়ে বসি, তাহলে আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে নাজাতের জন্য। বলছিলাম সেই অংশের সাথে জড়িয়ে আল্লাহর নবী কেন এ কথা বললেন যে ঈমানের সহিত রমজান মাসে যে ব্যক্তি এই আমলগুলো করবে, ওই ব্যক্তির পূর্বের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তাহলে এবারে স্পষ্ট করি, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে রমজান মাসকে কেন্দ্র করে পদক্ষেপ গ্রহণ করেছেন, রমজান মাসের
চাঁদ যখন পশ্চিম দিগন্তে উদিত হচ্ছে, ঠিক সঙ্গে সঙ্গে আপনার আমার উপরে ঈমানটা ভর করতে হবে। আপনার আমার উপরে ঈমানটা ভর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, শয়তানদের বন্দী করে ফেলেন, অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে ফেলেন, ঠিক তেমনি ভাবে যখন রমজানের চাঁদ উদিত হবে তখনই আমার আপনার উপরে ঈমানটা এসে ভর করতে হবে। 11 মাস কি করেছি তাতে কোনো যায় আসে না, এখন রমজান মাস আমি আপনি পেয়ে বসেছি, আমার আপনার উপরে ঈমানটা ভর করতে হবে। আপনি বলবেন, মোহাম্মদ আলী আমরা তো এমনিতেই ঈমানদার বলে দাবি করছি, আবার নতুন করে কি ঈমান আসতে হবে? আপনি যদি এই কথা বলেন তাহলে আপনার উপরে সিয়াম ফরজ নয়। আপনি সিয়াম ঈমানের সহিত পালন করতে পারেননি। আল্লাহর নবী যেহেতু বলেছেন ঈমানের সহিত, সুতরাং আপনার উপরে ঈমান আসতে হবে। যখন রমজানের চাঁদ উদিত হয়েছে তখন থেকে আপনাকে ভাবতে হবে আমার দ্বারা যেন কোনো পাপ সংগঠিত না হয়, আমার দ্বারা যেন কোনো অপরাধ সংগঠিত না হয়, আমার দ্বারা যেন কোনো আল্লাহ দৈহিক কোনো কাজ সংগঠিত না হয়, নবী বিরোধী যেন কোনো কাজ সংগঠিত না হয়। তখনই বোঝা যাবে আপনার মধ্যে ঈমানটা এসেছে, আপনার মধ্যে ঈমানটা ভর করেছে। তখনই আপনি ঈমানের সহিত রমজান মাসের সিয়াম পালন করতে পারবেন। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধকে ক্ষমা করবেন। আমরা হাদিস সকলেই জানি। আরো একটা গুরুত্বপূর্ণ পরিচিত হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মেম্বারে আরোহণ করছেন, তখন আল্লাহর নবী বলছেন আমিন। দ্বিতীয় ধাপ চড়লেন আমিন, তৃতীয় ধাপ চড়লেন আমিন। সাহাবাগণ জিজ্ঞেস করে বসতেন, আল্লাহর নবী এরূপ তো কোনোদিন করেন না, আজকে কেন চট করে এরূপ করলেন? আমরা হাদিস কিন্তু সকলেই জানি। তখন আল্লাহর নবী বলছেন, জিব্রাইল এসে আমার কানে কানে বলছেন, লম্বা চওড়া হাদিস, জিব্রাইল এসে কানে কানে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ জীবনের পাপগুলিকে মোচন করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহর নবী বলছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। হাদিস আমরা সকলেই জানি, গুরুত্ব আমরা বুঝি নাই। রমজান মাস আমাদের মধ্যে আসে, আমরা চেষ্টা করি প্রাণপণ চেষ্টা করি নিজেদের পাপগুলিকে মোচন করে নেওয়ার জন্য। এরপরে যখন রমজান শেষ হয়ে যায় তখন অনেকেই একটু উৎফুল্ল হই যে রমজান মাসে অনেকটা ইবাদত করেছি, এটা চিন্তা করি। অনেকেই চিন্তা করি যে এই বছরটা ভালো আমল করতে পারিনি, সামনে বছর থেকে ইনশাল্লাহ আরো ভালো করে করার চেষ্টা করব। এই দুইটা চিন্তাই বেশিরভাগ আমাদের মধ্যে দেখা যায়। কেন এই দুশ্চিন্তা করি? আমরা এই হাদিসটা বুঝতে পারিনি, এই বিধেই এই দুইটা চিন্তা করি। আমি আবারও বলছি, দেখেন আল্লাহ নবী বলছেন জিব্রাইল এসে কানে কানে বলল যেই ব্যক্তি রমজান মাস পেল ওই ব্যক্তি যদি তার জীবনের পাপগুলিকে মোচন করে নিতে না পারে তাহলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম ফাকুলতু আমিন, আল্লাহ তুমি কবুল করো, যা বলেছো তা করে দেখাও। আমি আপনি যদি রমজান মাস পাই, পাওয়ার পরে যদি জীবনের পাপগুলিকে মোচন করে নিতে না পারি তাহলে আল্লাহ তাআলা আমার আপনার উপর অভিশাপ করলেন, আল্লাহ তাআলা আমার আপনার উপরে ক্ষিপ্ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য বদদোয়া করে রাখলেন। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ জীবনের পাপগুলিকে মোচন করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আপনি চিন্তা করছেন রমজান মাসে ইবাদত করি নাই, ঠিক আছে যা হোক পাপ তো করি নাই। আরে পাপের চিন্তা আসলো কি করে? আপনি যদি রমজান মাসের জীবনের পাপগুলিকে মোচন করে নিতে না পারেন তাহলে আল্লাহ আপনার উপরে ক্ষিপ্ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দোয়া করে রেখেছেন। আপনি কি চিন্তা করছেন যে রমজান মাসে মাপ তো নিতে না পারলাম, পাপ তো করি নাই? তো পাপের তো হিসাব না, হিসাব হচ্ছে রমজান মাসে আপনার জীবনের পাপগুলিকে
মোচন করে নিতে হবে। যদি না পারেন, মানে আপ্রাণ চেষ্টা করলেন, না পারলে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। না পারলে কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার অপোজিটে অন্য কোনো অপশন নেই। আপনাকে হয় ক্ষমা নিতে হবে, নয়তো আপনি ক্ষতিগ্রস্ত। ক্ষমা নিতেই হবে যে কোনো মূল্য। রমজান মাসটাই এই কারণে। আপনি যদি ক্ষমা নিতে না পারেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন ধ্বংস, নবী বলছেন আল্লাহ তুমি যা বলছো তা করে দেখাও, ধ্বংস করে দাও তাদেরকে। আপনি কি চিন্তা করছেন? রমজান মাস এলো, গরু ছাগলের মতো, গরু ছাগল যেভাবে কাটিয়ে দিচ্ছে, পার করে দিচ্ছে, আমি আপনিও সেভাবে রমজান মাস পার করে দিলাম। তাই কি হলো? হলো না। সম্মানিত উপস্থিতি, কখনো চিন্তা করেছেন কত মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মারা যাচ্ছে? একটাবার চিন্তা করেছেন সেই সিরিয়ালে আমি বা আপনি যদি হই, এখন যদি মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহকে কি জবাবদিহি করতে পারবো? আল্লাহ কি আমার উপরে সন্তুষ্ট হবেন? এটা কি চিন্তা করেছেন? যদি আল্লাহকে আপনি খুশি করতে না পারেন, তাহলে এত দাম্ভিকতা আপনার মধ্যে থেকে কোথায় থেকে আসবে? চোখটা বন্ধ করলেই আপনি এই পৃথিবীর মায়া, পৃথিবীর ক্ষমতা সব কিছু ত্যাগ করে ফেলবেন। কিছুই আপনার থাকবে না, কিছুই থাকবে না। তাহলে এই চক্ষুটা বন্ধ হওয়ার পরে যার কাছে যাবেন আপনি, তাকে কি আপনি খুশি করতে পারবেন? এখনকার সময়টাকে আপনি ভাবেন। এখন যদি আপনি মারা যান, তাহলে আপনি কি পারবেন আল্লাহকে খুশি করতে? এটা কখনো চিন্তা করেছেন? তাহলে কিসের এত দাম্ভিকতা, কিসের এত অহংকার? সম্মানিত উপস্থিতি, সুতরাং রমজান মাস যেহেতু আমাদের মধ্যে আগমন করেছে, সুতরাং আমাদের যে কোনো মূল্যে এই রমজান মাসে জীবনের পাপগুলিকে মোচন করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত করুন। আল্লাহুম্মা আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাতি, জান্নাতের দিকে লক্ষ্য করলাম, ফারাআইতু আকসারু আহলিহাল ফুকারা, আমি দেখলাম জান্নাতের অধিকাংশ মানুষই শুধু দরিদ্র আর দরিদ্র। আল্লাহর নবী জান্নাতের কথা উল্লেখ করলেন, জান্নাতের দিকে লক্ষ্য করতে আল্লাহর নবী দরিদ্রদের কথা বললেন। অন্য বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি 500, দরিদ্ররা জান্নাতে প্রবেশ করবে ধনীদের চাইতেও 500 বছর পূর্বে। সুবহানাল্লাহ। সম্পদ নিয়ে আপনার বড়াই করে কোনো লাভ নেই। আপনি বুঝতে পেরেছেন হাদিসটা? একজন ধনী ব্যক্তিও জান্নাতে যাবে, একজন দরিদ্র ব্যক্তিও জান্নাতে যাবে, দুইজনই জান্নাতে যাবে। কিন্তু যে ব্যক্তি দরিদ্র, এই ব্যক্তি কয়শো বছর পূর্বে জান্নাতে যাবে? 500 বছর পূর্বে জান্নাতে যাবে। কত বড় মর্যাদা! এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়াইতালাতু ফিন্নার, মা বোনদের দিকে দৃষ্টিপাত করে বলছি, এই অংশটুকু আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। আল্লাহর নবী বলছেন, ওয়াইতালাতু ফিন্নার, জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, ফারাআইতু আকতারু আহলিহান নিসা, আমি দেখতে পেলাম জাহান্নামের অধিকাংশ মানুষ শুধু নারী আর নারী, নারী আর নারী। নারী বুঝে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কতটুকু মর্যাদা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছে, না বোঝার কারণেই বেশিরভাগ নারী জাহান্নামী। আল্লাহর নবী এ কারণেই বলছেন, আমি জাহান্নামের দিকে লক্ষ্য করতেই দেখতে পেলাম জাহান্নামের অধিকাংশ মানুষ শুধু নারী আর নারী। মহান আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে পৃথিবীর নারী সমাজ, তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতো রূপের ঝলকানি দিয়ে, প্রদর্শনী দিয়ে তোমরা জীবন যাপন করো না। সর্বপ্রথম আল্লাহ তাআলা যে কথাটি বললেন, নারীরা নিজ নিজ গৃহে অবস্থান করো, বাহিরে বের হয়ো না। বাহিরে বের হওয়া নিষেধ। নারীরা গৃহে অবস্থান করবে, বাহিরে বের হওয়া নিষেধ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কুল্লি আসওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে, পৃথিবীতে যত মুমিন নারী রয়েছে তাদেরকে বলুন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন বাড়ি থেকে বের হয় তারা যেন চাদর দিয়ে নিজের শরীরকে আবৃত করে রাখে। সর্বপ্রথম নারীরা গৃহে অবস্থান করবে, যখন বাড়ি থেকে বের হবে তখন পুরো শরীরকে আবৃত করে রাখবে। যালিকা আদনা আন ইয়ারফনা ফালা ইউযাইন, ফলে তাদেরকে চিনতে সহজ হবে। এই অংশটুকু মনে থাকবেন, আল্লাহর বাক্য কিন্তু আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার স্ত্রীকে বলুন, কন্যাকে বলুন, পৃথিবীতে যত মুমিন নারী রয়েছে তাদেরকে বলুন, তারা যখন বাড়ি থেকে বের হয় তারা যেন চাদর দিয়ে, বরখা দিয়ে নিজের শরীরকে আবৃত করে রাখে। যদি তারা চাদর দিয়ে নিজের শরীরকে আবৃত করে রাখে, ফলে তাদেরকে চিনতে সহজ হবে, তারা হবে ভালো মহিলা, তাদেরকে ইফতিজিং করা হবে না, তাদেরকে ধর্ষণ করা হবে না। আল্লাহ তাআলার বাক্য, তিনি বলছেন যে সমস্ত নারী পর্দার সহিত জীবন যাপন করবে এদেরকে উত্ত্যক্ত করা হবে না, এদেরকে ইফতিজিং করা হবে না। এবার আপনি চিন্তা করুন, আপনার মেয়ে, আপনার বোন ধর্ষিত হচ্ছে কেন, কি কারণে হচ্ছে? আপনার মেয়ে কি পর্দার সহিত জীবনযাপন করছে? আপনি তো বলছেন যে আমি বরকা পরিয়েই আমার মেয়েকে, আমার বোনকে বাহিরে বের করি, সে অংশটুকু আমি পরে বলছি। অন্যত্র বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে, নারীদেরকে কিন্তু বলছেন, আল্লাহ তাআলা নবীকে বলছেন আপনি নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন চাদর দ্বারা নিজের বক্ষকে ঢেকে রাখে, আবৃত করে রাখে। আল্লাহ তাআলা কেন আলাদাভাবে আরেকটা চাদর দিয়ে নারীদের বক্ষকে ঢাকতে বললেন? পুরুষ জাতি নারীদের যে অঙ্গের প্রতি সর্বপ্রথম দৃষ্টিপাত করে সেটা হচ্ছে নারীর বক্ষ, আর সবচেয়ে বেশি আকৃষ্ট হয় নারীর বক্ষের প্রতি। সুতরাং যেটা পূর্বে আলাদা বরখা চাদর সেটা কিন্তু ভিন্ন কথা, আর এটা মানে চাদর দিতে হবে, পুরা শরীরটাকে ঢাকতে হবে, প্রথমে ঢাকার পরে আলাদাভাবে আরো একটা চাদর দিয়ে নিজের শরীরকে পুনরায় ঢেকে দিতে হবে, যাতে করে শরীরের উঁচু নিচু স্থান বোঝা না যায়। যদি বোঝা না যায় তাহলে ইনশাআল্লাহ ফিতনার আশঙ্কা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মারআতু তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। এই অংশটুকু নারী পুরুষ সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহর নবী বলছেন নারী আসে শয়তানের বেশ ধরে, আবার নারী চলে যায় শয়তানের বেশ ধরে। রাস্তায় যে নারীটা আসে আল্লাহর নবী এই নারীকে কি বললেন? শয়তান বললেন, যে শয়তানের রূপ ধরে এই নারীটা আসে, আবার শয়তানের রূপ ধরে চলে যায়। দেখেন না, হেলিয়ে দুলিয়ে একেবারে আপনাকে আকৃষ্ট করে চলে যায় এই নারী। অন্য হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ নবী বলছেন আলমারআতু আওরাতুন, নারী হচ্ছে গোপন বস্তু, ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন এই নারী রাস্তায় আসে তখন শয়তান তাকে পরিচিত করে ফেলে, শয়তান তাকে ক্ষিপ্ত করে তুলে নগ্নতার প্রতি, যার কারণে ওই নারী তখন নগ্ন হতে বাধ্য, ওই নারী তখন আপনাকে আকৃষ্ট করতে বাধ্য হয়ে যায়। পূর্বের হাদিসের শেষাংশে আল্লাহর নবী এরপরে বলছেন সুতরাং যখন তোমরা এই সমস্ত নগ্ন পথভ্রষ্ট নারীকে দেখতে পাবে, শয়তানের বেশধারী নারীকে দেখতে পাবে, সঙ্গে সঙ্গে তোমরা গৃহে চলে যাও, নিজের স্ত্রীর সাথে সময় ব্যয় করো। তোমার স্ত্রী তোমার পাপকে ঠেকিয়ে রাখবে, তোমার স্ত্রী তোমার পাপকে দমন করবে। উপস্থিত মসজিদের দিনী মুসলিম বোন, আপনি চিন্তা করুন, আল্লাহর নবী এখানে দুই শ্রেণীর নারীর কথা বললেন। এক শ্রেণীর নারী হচ্ছে শয়তানের বেশধারী, আর এক শ্রেণীর নারী হচ্ছে তার স্বামীর পাপকে ঠেকানোর জন্য, স্বামীর পাপকে দমন করার জন্য সদা প্রস্তুতি গ্রহণ
গ্রহণ করে রেখেছে। আপনি কোন শ্রেণীর মানুষ এবার আপনি চিন্তা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতাউন, গোটা পৃথিবী সম্পদ। এই গোটা পৃথিবী সম্পদের মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে, সবচাইতে দামি সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহ, সৎ চরিত্রবান নারী। আপনি ভাবুন তো, আপনি সৎ চরিত্রবান হতে পেরেছেন কিনা? আপনি যদি সৎ চরিত্রবান হয়ে থাকেন তাহলে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ আপনি নারী, আপনি বোন। এবার আপনি চিন্তা করুন আপনি সবচাইতে দামি হতে পেরেছেন কিনা। আজকে বাজারে যে সমস্ত চলমান বরখা চালু রয়েছে, এগুলো মূলত একটাও পর্দার বরখা নয়, হিজাব নয়। আমি এই কথা কেন বললাম? আপনার মেয়ে, আপনার বোন যখন বরখাটা কিনতে গিয়েছিল তখন আপনাকে বলেছে, আব্বু এটা ভালো নয়, ওটা ভালো, ওটা দেখতে সুন্দর লাগছে, এটার দাম কম, ওটার দাম বেশি। তাহলে বরখা যদি সুন্দর হয় এমনিতেই তার প্রতি আরেকজন আকৃষ্ট হবে। আর পর্দা যদি আকৃষ্ট করার কারণে তো পর্দা নয়, বরখা তো তার প্রতি আকৃষ্ট হওয়ার জন্য নয়, যাতে করে তাকে দেখলে মানুষ সম্মান করে, তাকে দেখলে মানুষ হেফাজত করে। তো আপনি যেই বরখাটি পড়ছেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনি যে বরখাটি পড়ছেন আপনি ভাবেন তো সেই বরখা দেখলে যুবকরা আপনার প্রতি আকৃষ্ট হয় কিনা? নিঃসন্দেহ হয়। আর যদি আকৃষ্ট হয়, আপনি কি করে এই বরখা পরে নিজেকে পর্দাশীল হিসেবে প্রমাণিত করতে চাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, যাদেরকে আমি দেখিনি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অনিসাউন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নারী, ওই সমস্ত নারী যারা পোশাক পরিধান করে, পোশাক পরার কথাই বলা হয়েছে, পোশাক পরিধান করে। তারা নিজেরাও আকৃষ্ট হয় পুরুষদের প্রতি, পুরুষদেরকেও নিজেদের প্রতি আকৃষ্ট করে। এরা জান্নাতে যাবে না, তো যাবেই না, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। তাহলে আপনার পরিস্থিতি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আজকের বক্তব্যের মা বোনেরা সবটুকু ভুলে যান, এই হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলছেন, নারীরা যদি 4টি কাজ করে তাহলে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। নারীরা সালাত আদায় করে, কিছু সংখ্যক মা বোনেরা সালাত আদায় করে না। সালাত প্রায় সকলেই আদায় করে, দেখা যাচ্ছে তারা নিয়মিত আদায় করে না। 2 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত কাজা করে, কিন্তু 1 ওয়াক্ত কাজা করার কারণে সারাদিনের সালাতটা তার কোনো কাজে আসলো না। যারা সালাত আদায় করে এরা নিয়মিত পড়ুন, আপনার যেন সালাত বাদ না পড়ে, ছুটে না যায়, তাহলে আপনি একটা আমল করতে পারলেন। আর যারা আদায় করেন না তারা অভ্যাসে গড়ে তোলার চেষ্টা করুন। 2, রমজান মাসের সিয়াম। পুরুষদের চাইতেও মা বোনেরা সিয়াম পালন করতে অভ্যস্ত বেশি, কারণ না খেয়ে থাকতে বেশি মায়েরাই পারে। দেখা যাচ্ছে যে স্বামীর সাথে একটু ঠুনকো লেগেছে, সকালবেলা ভাত খেতে বসে স্বামী একটা রেগে কথা বলেছে, এরপরে না খেয়ে আছে সারাদিন। সন্ধ্যা পরে আসার পরে দেখছে মুখটা ভারী, কি ব্যাপার মুখ ভারী কেন? আর কথা বলে না। সকালে ভাত খাওয়া নাই, বিকেলে ভাত খাওয়া নাই, তখন দেখা যাচ্ছে আসলেই ভাত খায়। সেই ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের মা চাচিরা খুব বেশি ছোট থেকেই আমরা দেখে আসছি তারা সিয়াম পালন করে। আমার সেই অভিজ্ঞতা থেকে বলছি যে তারা সিয়াম পালনে অভ্যস্ত। রমজানের সিয়াম, এরপরে লজ্জাস্থানের হেফাজত, এটাই আপনার গুরুত্বপূর্ণ বিষয়। এটার ক্ষেত্রেই আপনারা ক্ষতিগ্রস্ত বেশি, সুতরাং এটার প্রতি যত্নশীল হন। আপনি আপনাকে দামি সম্পদ হিসেবে পরিণত করার চেষ্টা করুন, তাহলে আপনি তৃতীয়টাতেও আপনি সফলতা অর্জন করতে পারবেন। চতুর্থ, স্বামীর খেদমত। স্বামীর খেদমত আপনাকে করতেই হয়। এই ক্ষেত্রটা যেহেতু সময় কমে এসেছে, যা হোক সংক্ষিপ্তভাবে বলি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সালাত আদায় করলেন। আল্লাহ নবী দেখলেন যে জাহান্নামের দিকে দেখতেই দেখছেন অধিকাংশ মানুষই
নারী, অধিকাংশ জাহান্নামের মানুষ হচ্ছে নারী। তখন আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো এরা কি কারণে? তখন আল্লাহ নবী বলছেন এরা কুফরি করার কারণে, অস্বীকার কারণে। তখন আল্লাহ নবী কেমন অস্বীকার, কেমন কুফরি? তখন তিনি বললেন স্বামীর অবাধ্য হওয়া। তো যারা মা বোন রয়েছে, স্ত্রী রয়েছে, এরা স্বামীর হুকুম মানে না, আমি এই কথা বলছি না। স্বামীর হুকুম আপনারা পালন করেন, কিন্তু মনের অনিচ্ছায় পালন করেন। এক জগ পানি আনতে বলেছেন, তো আপনি পানিটা ঠিকই আনছেন, কিন্তু একটু বাঁকা হয়ে, অসন্তুষ্ট হয়ে। কিন্তু এই অসন্তুষ্ট হওয়ার কারণে যে আপনার আমলটা ছুটে গেল, এটা আপনি চিন্তা করছেন। আপনাকে বলছে যে একটু তাড়াতাড়ি ভাত দাও, কাজে যাব, তখন আপনি ক্ষিপ্ত হয়ে ভাতটা দিলেন। কিন্তু এই ক্ষিপ্ত না হয়ে যদি আপনি একটু হেসে খুশি আনন্দ চিত্তে নিয়ে আসতেন, তাহলে আপনার আমলটা হয়ে যেত। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনি আপনার স্বামীকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদের তৌফিক এনায়েত করুন। আল্লাহু আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলছেন, আল্লাহর পক্ষ থেকে নারীরা তোমাদের জন্য কিছুদিনের আমানত। পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী বলছেন নারীরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে আমানত, আমাদের নিকটে আমানত। আমানতের দায়িত্ব পালন করতে হয় কিভাবে, যদি আর একদিনে আসে ইনশাল্লাহ বলার চেষ্টা করবো। সুতরাং আপনাকে এই আমানত সম্পর্কে নারীদের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। সেই দিন আপনি কি জবাব প্রদান করবেন, সেই দিনের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক তুমি দয়াবান, তুমি ক্ষমাশীল। মরিচিকার জালে আবদ্ধ হয়ে গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমার পরিচয় তো জানেন অনেকেই। আমি মোহাম্মদ আলী, বাসা হাঁসমারি। মুক্তার হোসেনের ছেলে, আমার দাদা ছিলেন কায়েমউদ্দিন মাস্টার, আপনাদের এলাকার জামাই ছিলেন। যা হোক, আমার দাদার জন্য, দাদির জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে। আল্লাহুম্মা আমিন। যে আজকে যে কারণে আসা, যে উদ্দেশ্য নিয়ে আসা, সেটা হচ্ছে আমরা এসেছি ধৌলাউড়ি চাটমোহর থানার অন্তর্গত, অনেকেই ছিলেন অনেকেই ছিলেন না, ধৌলাউড়ি চাটমোহর উপজেলার অন্তর্গত একটা মাদ্রাসাকে কেন্দ্র করে সেই মাদ্রাসাটা আশেপাশে তো এমনিতেই আমাদের আহলে হাদিসের মাদ্রাসা নাই, এমনিতেই কম। সেই জায়গাটাতে একটা বিশাল ফাঁকা জায়গার মতো, মানে আশেপাশে কোনো মাদ্রাসা আমার চোখে পড়ে না, এমন একটা জায়গায় একটা মাদ্রাসা করা হয়েছে। অনেক দিনের প্রচেষ্টায় মাদ্রাসাটা করা হয়েছে। শুধুমাত্র কিছু একটা জায়গা হয়েছে, একটা রুম হয়েছে, মানে দাঁড়ানোর মতো, ক্লাস নেওয়ার মতো, শুরু করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু সেখানে ছাত্রদের সম্পূর্ণ বিনা খরচে শিক্ষাদানের একটা সুব্যবস্থা, সুপরিকল্পনা করা হয়েছে। আপনারা সেখানে যাবেন এবং সেখানে দান করার চেষ্টা করবেন। আপনারা সকলেই অবগত আছেন যে হেফজখানা কওমি মাদ্রাসা সরকারি কোনো অনুদান দিয়ে চলে না। আমরা আপনার মতো 2-4 টাকা দানকারীদের অর্থের বিনিময়েই এই প্রতিষ্ঠানগুলো চলে। কি করব, এখন যদি মৃত্যুবরণ করি, যে কথাটা বলে আসছি, কিছুই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু জুন্নাতুন ওয়াস-সাদাকাতু তুতফিউল খতায়া। সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, আর সাদকা মানুষের পাপগুলিকে মোচন করে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আপনার আমলনামায় অনেক পাপ রয়েছে, আপনি যদি নিয়মিত সাদকা করেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার আমলনামা থেকে পাপগুলি মোচন হয়ে যাবে। যে যা পারেন সাধ্য অনুযায়ী দান করবেন। ফসলের মৌসুম যেহেতু, আপনারা যদি আজকে দিতে নাও পারেন, অন্তত লেখা দিয়ে যাবেন। অনেক কজন মানুষ তারা দূরে থেকে এসেছে, আমরাও তাদের সাথে যুক্ত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সাধ্য অনুযায়ী দান করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রমজান মাসকে কেন্দ্র করে অনেকেই জাকাত দিয়ে থাকেন। জাকাতের সম্পদ ওসুর আপনারা যে যা পারেন দেওয়ার চেষ্টা করবেন এবং আমার জন্য খাসভাবে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নির্ভীক দায়ী হিসেবে আমাকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'যামু ওয়া আকবার।